মিতুলস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি ভাপা ভেটকি রান্না করছি, তাই জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করব। তারা খুব তাড়াতাড়ি প্রিপেয়ার হয়ে যায় এবং খেতে দুর্দান্ত হয়। সবাই হয়তো আপনারা জানেন, কারা কীরকমভাবে করেন অবশ্যই আমাকে জানাবেন, এবং আমি কিভাবে করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন, আমাকে হেল্প করবেন এগিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি একটা ভীষণ সিম্পল একটা রেসিপি প্রিপেয়ার করব, খুব ইজি, যেটা কিনা মানে ভীষণ টেস্টি এবং ভীষণভাবে ইজি। সেটার জন্য আমি এখানে 3 পিস ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। এটাকে আমি নুন হলুদ দিয়ে প্রায় 5-10 মিনিট মেখে রেখেছি। এরপর এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেবো। ভালো করে লেবুর রসটা দিয়ে দেবেন, অল্প যতটা আপনারা একটু টক খেতে চাইবেন সেই লেবুর রসটা দিয়ে দেবেন, দিয়ে এটাকে মাখিয়ে নেবেন। তারপর এর মধ্যে আমি অর্ধেকটা টমেটো, একটা বড় টমেটোর অর্ধেকটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখবো। মেখে এই গরম সর্ষের তেলের মধ্যে এটা গ্যাসটা কমিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আমি নুনটা চেক করে দেখলাম যে নুনটা একটু কম হয়েছিল, একটু নুন অ্যাড করলাম আর একটু রেড চিলি পাউডার অ্যাড করলাম। এবার এটা আমি কড়াইতে দিয়ে দেবো। মাছটা আমি দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি, আর তারপরে আমি মাছটাকে উলট পালট করে একটু ওই বাটি ধোয়া জলটাই এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো। টমেটোগুলো একটু চিপে দেবেন। টমেটো যদি চিপে না দেন এমনিতেই ওটা নরম হয়ে যাবে। প্রচণ্ড সহজে রেসিপিটা তৈরি হয়ে যাবে, খুব ইজি আর তেমনি টেস্টি, আর খুব সহজেই তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে। এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেবো, একটু ফুটবে। আমি ঢাকা দিয়ে আঁচটাকে একটু কমিয়ে মিডিয়াম আঁচে রেখে এটাকে 5 মিনিট মতন তৈরি করব। যখন দেখবেন এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, মোটামুটি রান্না অলমোস্ট ডান। এবার আপনি ঢাকনাটা খুলে একটু নারকেল কোড়া আমি দেব। ঘর দিয়ে দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে, ভীষণ ভালো লাগছে। এবার এর মধ্যে আমি একটু নারকেল কোড়া অ্যাড করব। দশ মিনিটও লাগলো না, রান্না আমার কমপ্লিট। আর স্বাদের তুলনা তো হবেই না, এই রান্নার কোনো স্বাদের তুলনা হবে না। বাচ্চা থেকে বয়স্ক সবারই প্রিয় খাদ্য ভেটকি ভাপা। অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কীরকম লাগলো। তৈরি হয়ে গেছে আমার মাছ ভাপা ভেটকি। দেখেই আপনারা বুঝতে পারছেন যেটা কীরকম হতে পারে। আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়, ইজি বলে মনে হয়, ঘরোয়া উপকরণ দিয়ে করি সেটা যদি মনে হয়, তাহলে অবশ্যই আমাকে হেল্প করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন, আমাকে লাইক করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন। থ্যাংক ইউ।